গুড মর্নিং এভরিওয়ান। আশা করি আমার কথা সবাই শুনতে পাচ্ছ এবং আমি তোমাদের জন্য এনেছি ইয়োর ফিলোসফির পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ কোটেশন। বিষয়টা আগে একটু ক্লিয়ার করে দিই। সামনে যেহেতু এসএলএসটি এক্সাম আসছে এবং তার মধ্যে থাকা ফিলোসফি এক্সাম যেহেতু আসছে, এসএলএসটি ফিলোসফি, এখানে কিছু গুরুত্বপূর্ণ কোটেশন থাকে। মানে ইম্পর্টেন্টের যে লিস্ট আছে সেই লিস্টের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কোটেশন আছে, যে কোটেশনটা দেখে আমাদের চিনতে হবে যে সেই কোটেশনটি আসলে কার। এর আগে আমি খেয়াল করে দেখো, যা যা কিছু পড়িয়েছি আর কি, বা যা যা কিছু বুঝিয়েছি, সেক্ষেত্রে দেখা গেছে যে সেইগুলো আহ, ইংরেজিতে হয়েছে। তাই জন্য অনেকের আপত্তি ছিল যে হচ্ছে দাদা পারলে একবার সেটা বাংলায় করলে ভালো হয়। তো আমি চেষ্টা করেছি এখানে পুরো বিষয়টাই বাংলা রাখার কারণ, আহ, এই যে এসএলএসটি এক্সাম রয়েছে এই এক্সামটি বাংলাতেই হবে। ঠিক আছে, সাথে ইংরেজি থাকবে কিন্তু বাংলাতে হবে। বিস্তারিত নোটিফিকেশন ওয়েস্ট বেঙ্গলের নিয়ম অনুযায়ী বর্তমানে এই 30 তারিখে আসতে চলেছে। তবে যাই হোক, আমার সময় যেহেতু বর্তমানে সেরকম একটু হচ্ছে না, তাই সেই রকম আহ, যাকে বলে যে আলোচনা, একটা লেভেল যেটা ছিল, সেখানে একটা ঘাটতি পড়েছে, সেটা আমার গাফিলতিতে। তো যাই হোক, আমি আহ, এমন কিছু ট্রিকি জায়গাগুলো আলোচনা করব যে জায়গাগুলো সকলের কাছে হেল্প হবে। এবং আর একটা বিষয় আমি ভীষণভাবে ক্লিয়ার করে দিতে চাইছি যে তোমরা জানো যে হচ্ছে সময় হাতে একেবারে অল্প। সুতরাং আমি মনে করি যে তোমরা খুব ভালো করে পড়াশোনা করো বাড়িতে। বাড়িতে খুব ভালো করে পড়াশোনা করো, কারোর উপর নির্ভর করে নয়, নিজের উপর নির্ভর করে খুব ভালো করে পড়াশোনা করো। এবং আমি যেটা দিচ্ছি এটাই যে একেবারেই আহ, কি বলা যেতে পারে, একেবারেই এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে এমনটা কিন্তু দাবি আমি কখনোই করতে পারি না। তবে কিছু গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমি আলোচনা করতে পারি, যে জায়গা থেকে হয়তো বা দিলে দিতে পারে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রেখো এবং নিজের সেলফ স্টাডির ওপর কিন্তু জোর দাও, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অন্যের স্টাডির ওপর নয়, সেলফ স্টাডির ওপর জোর দাও। তাহলে কিন্তু আহ, পারবে। তাহলেই পারবে। তো চলো শুরু করা যাক। আজকের এসএলএসটির প্রথম আহ, যে ভিডিও সেটি দিতে চলেছি। এর আগে তো এই আলোচনা তো অনেক হয়েছে, ইউটিউবে সব কিছু অ্যাভেলেবেল আছে, ডিটেলস আলোচনা সেখানে আছে। আমি চাইছি যে ট্রিকি বিষয়গুলো, খুব ট্রিক আসবে, যেগুলো টিপস, যে জায়গাগুলো আমি বারবার করে বলি যে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, কোনটা পড়তে হবে আর কোনটা ছাড়তে হবে, সেই বিষয়গুলো আমরা ধরে ধরে এগোবো। কেমন? তো গুরুত্বপূর্ণ কোটেশন, যে কোটেশনগুলো প্রায় সকলেই জানে, ঠিক আছে, সকলে জানে, সেই বিষয়গুলো নিয়ে আহ, আলোচনা করব। কেমন? যেমন ধরো প্লেটো। ঠিক আছে, প্লেটোর মতে দর্শন হলো সার্বিক, অপরিবর্তনীয় ও শাশ্বত সত্তার জ্ঞান। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। দেখবে এই জিনিসগুলো না তোমরা সবাই জানো। ঠিক আছে, মানে অন্ততপক্ষে কারা জানে, যারা হয়তো টিউশন পড়ায়। ঠিক আছে, যে সকল শিক্ষক শিক্ষিকারা যারা হয়তো টিউশন পড়ান, তারা হয়তো তাদের কাছে এগুলো একদম মানে কি বলবো, ঠোঁটস্থ। ঠিক আছে, আমি মনে করি যে এইগুলো না তোমরা একটু নিজেদের খাতার মধ্যে লিখে রেখো, জানো, আমি জানি জানো, কিন্তু তাও একটিবার লিখে রেখো, কেমন, নিজেদের সুবিধার্থে। অ্যারিস্টটল বলছেন যে দর্শন হলো বিশুদ্ধ সত্তার জ্ঞান। হেগেল বলছেন যে দর্শন হলো শাশ্বত বিষয়ের জ্ঞান। ব্র্যাডলি বলছেন যে দর্শন হলো বস্তু স্বরূপের জ্ঞান। কান্ট বলছেন দর্শন হলো জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান ও তার সমালোচনা। উনি সমালোচনা কথাটা এই জন্যই ব্যবহার করছেন কারণ ওই যে বুদ্ধিবাদ আর হচ্ছে অভিজ্ঞতাবাদকে দুটোকে মার্জ করেছেন। দেখবে, খেয়াল করে দেখবে, যদি এই বিস্তারিত আলোচনা আছে তোমাদের ইউটিউবে অ্যাভেলেবেল আছে। ফিক্টে বলছেন যে দর্শন হলো জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান। তারপর পলসন বলছেন যে দর্শন হলো বৈজ্ঞানিক জ্ঞানের সমষ্টি। অগাস্ট কোঁত বলছে দর্শন হলো সকল বিজ্ঞানের বিজ্ঞান, কারণ উনি বিজ্ঞানের দিকে একটু ঝুঁকে গেছেন, তোমরা খেয়াল করে দেখো।
তারপরে ভুন্ড, ভুন্ড বা ভুন্ডত এরকম একজনের নাম ছিল, জানো তো? তিনি বলছেন যে দর্শন হলো বিভিন্ন বিজ্ঞানলব্ধ জ্ঞানের সুষম একত্রীকরণ। স্পেন্সার বলছেন দর্শন হলো বিভিন্ন বিজ্ঞানের সমন্বয়। পেরি বলছেন দর্শন আকস্মিক ও অলৌকিক কিছু নয়, এ হলো অনিবার্য ও স্বাভাবিক। মার্ভিন বলছেন দর্শন হলো এমন এক সত্যির প্রতি অনুরাগ যা জ্ঞানের ভাণ্ডারকে পূর্ণ করে। ইয়ার বলছেন দর্শন হলো সংজ্ঞা প্রদানকারী বিষয়। রাসেল বলছেন দর্শন হলো বিজ্ঞানের ভিত্তিসমূহের যৌক্তিক বিচার। উইটগেনস্টাইন বলছেন দর্শন হলো ভাষাগত সমালোচনা। ওয়েবার বলছেন দর্শন হলো বিশ্ব প্রকৃতির এক সামগ্রিক অনুসন্ধান যা জাগতিক বস্তুসমূহের এক সার্বিক ব্যাখ্যা দেওয়ার প্রচেষ্টা। হুম, আমি একবার ইয়ে করে দেখে নিই যে কোনো কিছু বাদ গেল কিনা। হুম, আচ্ছা, না, কোনো কিছু বাদ যায়নি। তবে হ্যাঁ, মানে আমার মতে কিছু বাদ গেছে। সেগুলো আমি আবারও পরে আ এতে দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, তো এতটুকু দেখবার জন্য তোমাদেরকে ধন্যবাদ, এবং যতটুকু বললাম ততটুকু কাইন্ডলি তোমরা একটুখানি আ নিজেদের খাতার মধ্যে লিখে রাখো। কেমন? আ এটা হেল্প হবে। আরো কিছু আছে। নো ডাউট আরো কিছু আছে। আমি এখনই করতে গিয়ে আমার মাথায় আসলো যে আরো কিছু আছে। সেগুলো আমি দিয়ে দেবো পরপর। ঠিক আছে? আ এতটুকু আপাতত রাখো। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তোমার বন্ধুদের সাথে কাইন্ডলি শেয়ার করে দাও। ঠিক আছে? আপকামিং অনেক ভিডিও দিয়ে দেবো, যেটা তোমাদের পরীক্ষার জন্য হেল্প হবে। এবং আমি বারবার করে বলছি, সেলফ স্টাডির ওপর জোর দাও, অন্যের স্টাডির ওপর নয়। কেমন? সফল হবেই হবে। হাতে সময় কিন্তু খুবই কম। হুম?